ধলাই লংতরাই পাহাড়ে একসময় যে টিলাভূমি ছিল অনাবাদী, আজ সেখানেই ফলেছে সাফল্যের গল্প। কৃষি দপ্তরের সহায়তায় গড়ে ওঠা এক বিশাল আম বাগান পাহাড়ে কৃষি সম্ভাবনা আরও নতুন দিশা দেখাচ্ছে। একটি প্রতিবেদন। ধলাই জেলার লংতরাই পাহাড়ের কোলে শিকারিবাড়ি এলাকার বিস্তীর্ণ টিলাভূমি একসময় যেখানে ছিল শুধুই জুম চাষ, আজ সেখানে সবুজে মোড়া ৪৪ কানি জায়গা জুড়ে গড়ে উঠেছে এক বিশাল আমবাগান। পরিশ্রম, পরিকল্পনা এবং সরকারি সহায়তার সমন্বয়ে এই পাহাড়ি এলাকায় সফল ফল চাষের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার তাইথক রিয়াং। বাগানে এখন গাছে গাছে ঝুলছে ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালি, কিউজা, বার্মেজি সহ নানা প্রজাতির উন্নত মানের আম। মৌসুমের পাকা আম এখন প্রতিদিন পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে। ক্রেতাদের চাহিদাও রয়েছে ব্যাপক। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর বেশ কিছু আম গাছ ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাগানের মালিক। ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকার আম বিক্রি হয়েছে এবং মৌসুম শেষে বিক্রির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তাইথক রিয়াং। আমার তো এটা বাগান তো হয়তো হয়েছিল 2 বছর করে, এখন দিয়ে 2 বছর ফল পাইছে আমার বাগানে। তো কিন্তু গ্রাহকরা অনেকরা আমি সেবাই করি কিন্তু আইসে এখানে বাগানে আম সাম কিছু গত বছরে পাইছিল এমনি 6 লাখ পাইছে। এবারে তো কইতে পারতেছি না আপাতত, ওখানে এমনি 3-4 লাখ টাকা তো পাইছে। এরপরে আরো পাইবো আছে, আরো আমটা শেষ হয়েছে না। আমি মিনিমাম এটা বাতাস টাতাস হইতা তুফান আসা নাইয়া বৃষ্টি বেশি দিয়া আম সাম সব পরে গেছে গা, গাছ ভাঙিয়ে গেছে। ওইটার জন্য কিছু কম হইতে পারে, মিনিমাম কিন্তু 9-10 পর্যন্ত তো হইব না। অদূরে আমি কিউজা আছে, আর বেনানা আছে, ওই বাড়িপুর আছে, বার্মিস আছে, এরপরে আমরা পালি আছে। রাজ্য সরকারের লক্ষ্য পাহাড় হোক কিংবা সমতল, 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষ্য বাস্তবায়নে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কাজ করে চলেছে। পাহাড়ি অঞ্চলে জুম চাষের বিকল্প হিসেবে ফল চাষের প্রসারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তাইথক রিয়াংয়ের এই আমবাগান সেই উদ্যোগেরই সফল প্রতিফলন। পাশাপাশি দপ্তরের তরফ থেকেও করা হয়েছে বিভিন্ন ধরনের সহায়তা বলে জানান কৃষি দপ্তরের আমবাসা বিভাগের সুপারিনটেন্ডেন্ট জয়া প্রভা দেববর্মা। প্রথমত আমরা 110টা মিয়াজাকি চারা দেই, এরপর বাগান পরিষ্কার করার জন্য 20,000 টাকার মতো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেই। এরপর মোটামুটি এই ধরনের। আর আমাদের যে আত্মা স্কিম, ওই স্কিমের মাধ্যমে বেস্ট ফার্মার হিসেবে নমিনিত করা হয় এবং পিআরআই বডির মাধ্যমে অ্যাপ্রুভ করা হয়। তো ওই ফার্মার্স অ্যাওয়ার্ডের মধ্যে 25,000 টাকা অ্যাওয়ার্ড মানি দেওয়া হয়। বাগান পরিদর্শনে এসে আমবাসা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা জানান, এই উদ্যোগ নতুন প্রজন্মকে কৃষিভিত্তিক স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। জায়গা নিয়ে একটা আম বাগান, এখানে প্রায় 2000 গাছ আছে আমের। গত বছর থেকে এই বাগানে আম ফলন শুরু হয়েছে। তো এবার এটা বৎসর, এই গতবার কিছু কম ছিল, এবার একটু বেশি, আগামীতে আরো বেশি। এরকম ভাবে সব গাছে আবার ফলনও ফলেনি। আগামীতে আশা করি এই বাগানে আরো অনেক ফলন পাওয়া যাবে। লংতরাই পাহাড়ের এই আমবাগান আজ শুধু ফল উৎপাদনের কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে পাহাড়ি কৃষির সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। অনাবাদী টিলাভূমিকে পরিকল্পিত চাষের মাধ্যমে কিভাবে লাভজনক সম্পদে পরিণত করা যায় তার বাস্তব উদাহরণ এই আমবাগান। আমবাসা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।